আমরা তো লুক বলা সব কিছু বলা হঠাৎ করে খিতা হয়ে গেল এটা তো জানি না খবর হাইছি আমরা তো আউরো থাকি বাড়িতে শুনছি বাচ্চা হায় না তে আমরা দাঁড়া হারে লাইন মাছ ঢুকাইছি আর তো আর কিছু জানি না অতটুকু জানি বিষয়টা এই ধরনের ঘটনাটা মানে একবারে নিরাই মানুষ বোঝা যায়নি কিন্তু একটা প্ল্যান মাফিক ইত্যা ঘটনা করছে মানে আমার কাছে মনে হয়নি যে তার পিছনে তার কোনো দুঃখ দুর্দশা বা এই খবর তো আর জানি না আমরা এমনি তো চলছেও বলা সব কিছু করছে বলা এইগুলো সব তো জানি না এমনি তো এই আড়ির মানুষ দেখে কইতে তো না খারাপ এমনি চলছে ভালো না হঠাৎ করে আর বাচ্চা নিজে মারছে এইটা অনেক কিসা করতাম তা আপনার শোনার পরে কিরকম আমরা নিজের তো খারাপ লাগতেছে এই ঘটনা শুনিয়া এটা তো নিজেরই খারাপ লাগে মানে একটা দুধের বাচ্চা অত কষ্ট করে খাওয়ালা অত কষ্ট করে খাওয়ানি মানে এই বাচ্চারা তো মারালা নিজেরই তো খারাপ লাগে না অনেক খারাপ লাগতেছে আমরা এই ঘটনা এই ধরনের ঘটনা এই সমাজে আর হইতো নি বাকি এই না এই সমুদ্র ঘটনা হইলে তো দুনিয়া চলবো ভাই এই ধরনের ঘটনা তো যাবার না হয় আল্লাহ এটি ভালো এমনি তো চলছেও বলা সব কিছু করছে বলা এইগুলো সব তো জানি না এমনি তো এই আড়ির মানুষ দেখে কইতে তো না খারাপ এমনি চলছে ভালো না হঠাৎ করে আর বাচ্চা নিজে মারছে এইটা অনেক কিসা করতাম আমরা নিজের তো খারাপ লাগতেছে এই ঘটনা শুনিয়া এটা তো নিজেরই খারাপ লাগে মানে একটা দুধের বাচ্চা অত কষ্ট করে খাওয়ালা অত কষ্ট করে খাওয়ানি মানে এই বাচ্চারা তো মারালা নিজেরই তো খারাপ লাগে না অনেক খারাপ লাগতেছে আমরা এই সমুদ্র ঘটনা হইলে তো দুনিয়া চলবো ভাই এই ধরনের ঘটনা তো যাবার না হয় আল্লাহ এটি ভালো একটা দুইটা শিশু আছে একটা মেয়ে এবং একটা ছেলে এটা আগেকার যুগে আমরা শুনতাম যে মেয়ে হইলে চিতামারিতে যাইতো কিন্তু আমার বয়সে এই 60-65 বছরের ভিতরে আমি শুনছি না কিংবা আমার পিতা মাতায়ও শুনছে না এটা একটা নিন্দনীয় বিষয় আমি মনে করি এই পাষণ্ড কাম যারা করে এরার মতো নিকৃষ্ট মানুষ আছে বললে আমি মনে করি না আর যেন কখনো এই কাজ হয় না আমরা এটার বিচারের আওতায় এটি আশা করি সন্ধ্যার আগে সবাই মায়ে চিল্লাইতেছে যে আমার বাচ্চা নাই তোকাইতে কেউ এই জাল টানিয়া দেখলো বাড়ির পাশে না বাচ্চার কোনো খোঁজ খবর হয় না এসে জায়গায় শুনে বাপও নাই দুই বাচ্চাও নাই এসে জায়গায় জানান রয়েছে মাগ দিয়া মুচিতে জানান রয়েছে মাগ দিয়া যে এই বাচ্চা হারাই গেছে বাপ হারাই গেছে অনেক খুঁজাখুঁজি করা হরে আমরা ভাই না আমরা এইভাবে আছি এসে আইসে আরো আইসে অনেক 3-4 দিন পরে রাইতে 11টার সময় আইসে কিছু আমরা টেনে কইছে না কথাবার্তা কিছু সন্দেহ হয়েছে ওরা তো বাপ আমরা ভাববে নিতে পারছি না যে দেওয়া করবো এটা শুনে তো আমরা আতঙ্ক যদি মনে ঠিক মতো বিচার না হয় তা তো মনে হয় যে অন্য মানুষও সাহস পাইব এই দুরন্ত করতে যদি কোনো কিছু না করে প্রশাসন এটা নিরাপদ হইল না এটা তো একটা ভয়ঙ্কর কারবার হয়ে গেছে এটা তো আমরা আতঙ্কে আছে গ্রামবাসী এই বাচ্চাটা এই ছেলেটা যখন এইরকম খাম করছে নিজে হইতেছে এখন আমরা তো বয়ে আছি আমাদের যে বাচ্চা কাচ্চা গ্রামে আছে এইটা নিয়েও আমরা এখন একটু বয়ে আছি এখন যদি প্রশাসনের নিচে আমরা দেখছি তারা নিয়ে সেটা যদি তদন্ত করিয়া ঠিক তদন্ত করে তারা বাড়ি করে সারিয়া শনাক্ত হইলে তারা উপযুক্ত যে শাস্তিও এটা করুক মূলত ওই যে বাচ্চা দুইটা সহ কামরুল হাসান নামের লোকটা গত শুক্রবার রাত থেকে ওই নিখোঁজ এরকম সংবাদ ছিল যে তার বাচ্চা দুইটা সহ সে কোথাও চলে গেছে এবং পরের দিন ও আসে নাই রবিবারেও আসে নাই পরের দিন শনিবার আসে নাই রবিবারেও আসে নাই তো এরকম খবর পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি করছে তার আত্মীয়স্বজন তো আজকে সকাল 10:30টার দিকে চন্নাচুর ইউনিয়নের সাহেব ফোন দিলেন যে এখানে ওই যে লোকটা বাড়িতে আসছে কিন্তু এর বাচ্চা তো আনে নাই এরকম খবর পাই আরও লোকজন জড়ো হয়েছে পরে আমাদের থানা থেকে একজন অফিসার পুলিশ নিয়ে গেছে গিয়া কামরুলকে জিজ্ঞাসাবাদ করাতে প্রাথমিকভাবে সে স্বীকার করতে যে বাচ্চা দুইটাকে সে মেরে ফেলছে পরে সে থানায় নিয়ে আসার পরে এখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে
যে সে মেরে ফেলছে দুইটাকে দুই জায়গায় ফেলছে। একটা হলো ডাবরের দিকে, আরেকটা হলো বীরের রাস্তার দিকে। কি জন্য মারলো এটা জিজ্ঞাসাবাদে সে জানালো যে পারিবারিক ভাবে তার অশান্তি ছিল। অশান্তি হলো তার 4টা বাচ্চা, সব বড় বাচ্চার বয়স 7 বছর, আর সব ছোটটার বয়স হলো 2 বছর। এই বাচ্চারা মারামারি ঝগড়া এগুলা লেগেই থাকে। তো বিশেষ করে যে দুইটা বাচ্চাকে মারছে, একটা মুহাদ্দিস আর একটা তুলনা আক্তার, এই দুইটা বেশি মারামারি করে। এবং এই বাচ্চারা যখন মারামারি করে তখন তার বউ এই বাচ্চাদেরকে খুব মারপিট করে। তো এই মারপিট দেখিয়া এই আসামির মা আটকাতে গেলে আসামির মাকেও এই তার বউ গালাগালি করে। তো একদিন ওর মা তাকে বলছে যে তোমার বউ তো আমাকে গালাগালি করে। এটা নিয়ে আসে তার মন খারাপ ছিল। তো শুক্রবার বিকালে সে এই দুইটাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে চলে যায়। সিলেট 2 দিন থাকছে, থাকার পরে রবিবারে সে বাসে করে ধীরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে সন্ধ্যার পরে সে ডাবরের ওখানে নামার পরে ওখানেই একটাকে, ওখানে তুলনা আক্তারকে ওখানে মারছে, পানিতে ফেলে দিছে। আর আরেকটাকে আপনার ওই যে ধীরের রাস্তার ওদিকে মুহাদ্দিস বড় যে ছেলেটা 6 বছর বয়স, তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পানিতে ফেলে দিছে। এই হলো বক্তব্য। আপাত দৃষ্টিতে দেখা গেছে যে সে স্বীকার করতেছে, তারপরেও আরো আমরা জিজ্ঞাসাবাদ করতেছি আর কি, পরবর্তীতে আপনাদেরকে জানাবো।